ভাই আমার বিষয় এসেছিল, আমি মেডিকেল দিয়েছিলাম। এরপর তারা প্রথম বলেছিল বুকের বাম পাশে দাগ আছে। তারপর তাদের যে ভাষ্য অনুযায়ী আমাকে মেডিসিন দিয়েছিল, মেডিসিনও খেয়েছিলাম। এর মধ্যে 2 মাস কেটে গেছে। এরপরে আবারও যখন টেস্ট দিয়েছে তখন তারা বলছে যে আমি মেডিকেল আনফিট। এখন মেডিকেল আনফিটের পর তারা বলছে যে কিছু টাকা দেওয়ার পর এটার সমাধান করা যাবে। আমি কি টাকা দিয়ে সমাধান করব? আমার কি কুয়েতে আসলে এই মেডিকেল নিয়ে কোনো সমস্যা হবে? আমি কি কুয়েতেও আনফিট হব? আর কুয়েতে আনফিট হলে কি আকামা লাগানোর কোনো ব্যবস্থা আছে? যেমন আমি এখানে তাদেরকে টাকা দেওয়ার পর তারা আমাকে মেডিকেল ফিট দিল, আমি চলে আসলাম কুয়েতে। এরপর সেখানে যদি সমস্যা হয় আমি কি টাকা দিয়ে ঠিক করতে পারবো? বর্তমান সময় কুয়েতের যে ভিসাগুলো বাংলাদেশে গেছে, একজন প্রবাসীও খুঁজে পাওয়া যাবে না যার মেডিকেল সমস্যা, মেডিকেল জটিলতার, মেডিকেল অস্থিরতার ঘটনা পাওয়া যাবে না। গত 3 মাস থেকে আমাদের সাথে যোগাযোগ করা প্রত্যেকটি প্রবাসীর অভিযোগ এমন ছিল, মেডিকেল নিয়ে নয় ছয় করতেছে শুধুমাত্র টাকা খাওয়ার জন্য। আবার অনেকেরই মাথার মধ্যে এই বিষয়টা কাজ করে, সত্যি মেডিকেলের সমস্যা হলো তো আমি কুয়েতেও আনফিট হব। আর এরপরে কুয়েতে প্রবেশকৃত প্রবাসীদেরও তথ্য প্রমাণ এমন ছিল, আমি 50,000 টাকা দিয়ে মেডিকেল ফিট হয়ে কুয়েতে আসলাম, অথচ এখানে আমার কোনো সমস্যাই হয়নি। আমি 20,000 টাকা দিয়েছিলাম, আমি 25,000 টাকা দিয়েছিলাম, আমি 75,000 টাকা দিয়েছিলাম। যে সকল প্রবাসী এই ফিট হয়ে কুয়েতে এসে আবার ফিট হওয়ার পর তথ্য। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। এখন এই বাস্তবতায় আমাদের কি করণীয়? কিচ্ছু করার নেই। আমাদের সিস্টেমগত জটিলতা রয়েছে। যেহেতু গামকার নির্ধারিত যেটা মেডিকেল সেবা, আপনি নির্ধারিত মেডিকেল ছাড়া বাইরে আপনি নিজের পছন্দ মতো কোনো মেডিকেলে টেস্ট করিয়ে কুয়েতে আসতে পারবেন না। জিসিসির আইন অনুযায়ী তাদের নির্ধারিত মেডিকেলগুলোতেই আপনাকে টেস্ট করাতে হচ্ছে আর তাদের মাধ্যমেই আপনাকে আসতে হচ্ছে, আর যেই সুযোগটি তারা নিচ্ছে। এখন এক্ষেত্রে আমাদেরকে যে করতে হবে, আমরা চেষ্টা করব যত দ্রুত সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব, এই জটিলতা থেকে খুব দ্রুততার সাথে নিজে এবং আমাদের সম্পদকে সুরক্ষা করার জন্য। এখন আপনি বলবেন যে তাহলে আপনাকে বলে কি লাভ হলো? এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করার দরকার, এই প্রতারণার ব্যাপার নিয়ে যারা কাজ করলে এটার সমাধান হবে, তারা যে ঘুমিয়ে আছে, তাদের ঘুম ভাঙানো আমার পক্ষে সম্ভব নয়, বা আমার মতো অনেকের পক্ষে সম্ভব নয়। কারণ হচ্ছে যে সে তো ঘুমিয়ে নেই, সে জেগে আছে। আর জেগে থাকা লোককে কখনোই ঘুম থেকে উঠানো যায় না। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে নিয়ে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি খাতে চলছে পুকুর চুরি। এটাকে চুরি বললে হবে না, আগে চুরি বলা যেত, এখন ডাকাতি হচ্ছে। ঠিক যেমন আমরা বর্তমান সময় জনপ্রিয় একজন রাজনৈতিক নেতার বক্তব্যের কথা বলতে পারি, আগে 1 লক্ষ টাকা দেওয়া লাগতো, এখন 5 লক্ষ টাকা দেওয়া লাগতেছে, যদিও এই অভিযোগটি তার দলের কর্মীদের বিরুদ্ধে। তাহলে সেই দেশে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে এই সমস্যার সমাধান করা সম্ভব? কারণ আমরা প্রত্যেকটা মানুষ দুর্নীতির সাথে জড়িত। ঠিক যেমন আমরা ভোটের সময় 500 টাকা নিয়ে ভোট দিয়ে দিই, কিন্তু চোর ডাকাত কাকে দিচ্ছি সেটা জানি না। আমরা স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রবাসী মন্ত্রী বলেন, যেটা যে সকল ক্ষেত্রে যেই সেক্টরে যান না কেন সব ক্ষেত্রেই দুর্নীতি। এই জাতির কখনো উন্নতি হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে থেকেই পরিবর্তন হব না। আমাদের সকল প্রবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি মেডিকেল আনফিট সমস্যা ধরে তাদের সাথে চুক্তি করে চলে আসুন, কিচ্ছু করার নেই। তবে স্পেশালি অনুরোধ থাকবে, যে সকল প্রবাসী অফিসিয়ালি অসুস্থ, আপনি প্রাইভেট মেডিকেল করার পরেও দেখেছেন যে অসুস্থ, তাহলে আপনি এটি নিয়ে কাজ করবেন। কারণ কুয়েতে আসলে টাকা দিয়ে আপনি ফিট হতে পারবেন না। আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কি করণীয়, কি করতে হবে, আমাদের সিস্টেমের সমস্যা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য।